এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে আপনারা আসছেন কষ্ট করে, ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার ছেলের পক্ষ থেকে কথাগুলো আপনাকে এটুকুই বললাম যে আপনারা একটু সহযোগিতা করেন হোক, বাকি যেটা আছে যেগুলো কথা আমি বলতেছি এগুলো জিনিস যা যা করার করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর হলো সেকেন্ড জিনিস হলো ওর সাথে কিছু ছেলে পেলে আসছে, খুব খারাপগুলো আমার নজরে আসছে, এগুলো আমি জানি। আমি 1 তারিখ পর্যন্ত কিছু বলবো না, কালকে ওকে একটা বললে আপু তাহলে বললো। আমি 2টা কথাই বলছি, আমি 2 তারিখের পরে ওদেরকে ডাকাবো। 2টা কথা বলবো, একটা হলো ভদ্রভাবে যে উইদাউট এনি ইলিগেশন, যদি আমার ছেলের সাথে থাকতে চাও থাকতে পারো, তাহলে আমার ছেলে তো দূরে থাকতে হবে তোমাদের। যে দূরে না থাকে তোমাদের কারণে যদি আমার ছেলে কিছু, আমি একটাকেও ছাড়বো। আর আমি যদি চাই তোমাদের অবস্থা কি হবে এটা বুঝতেই হবে। আমি পরিষ্কার অ্যালার্মিং দিয়ে দিছি 2 তারিখের পরে ইনশাল্লাহ আমি আশা করতেছি আর কি যে একটা রেজাল্ট আসলে 2 অথবা 3 তারিখে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা, এটা আমি ফাদার হিসাবে একটা গেট টুগেদার করার ইচ্ছা আমার আছে। সেটাকে আমরা মালয়েশিয়াতে বলি ওপেন হাউস উইদাউট দাওয়াত, কোনো দাওয়াত নেই। আমার এলাকা সবাই ইনভাইটেড। আমি একটুকেও সবাইকে বললাম যে আপনারা সবাই ইনভাইটেড আমার সাথে এগুলো, মানে সকাল থেকে রাত পর্যন্ত যে যখন আসে একটা ওটা করার উদ্দেশ্য এটাই যে বাপ হিসাবে তো আমার একটা দায়িত্ব। আমি আপনার কাছে ভোট চাইতে চাইনি, বলি নাই, ওদিন আমি কথা যা বলার ফাইনালি বলবো আর কি। এটুকু আমি প্ল্যান করছি আর কি, এবং এই কথাটা সবাইকে কনভে করে দিবেন। এটা আমার মেসেজ এইটুকুই যে আমার ছেলে ভুল পথে যাওয়া মানুষ তো, মানে মানুষ তো আর ফেরেশতা না। আশেপাশে দিয়ে একটা নষ্ট থাকলে এটা তো নষ্ট হইতেও পারে। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি কনসার্ন এই কারণে যে আমার ছেলে, আমি বলছি আমার ছেলে কোনো কারণে কোনো রকম মানে কি বলে কোনো রকম সমালোচনা হোক, সমালোচনা দরকার, কোনো রকম বদনাম, এটা যেমন আমার জন্য প্রয়োজন, এখন তার নামের সাথে সেনাপ্রধানের নাম জড়িত। ঠিক আছে, ওর কিছু হবে, ও কিছু করবে, এটা সেনাপ্রধানের আমার উপরে আপনারা মুরব্বীরা আসছেন, আমি এটা আপনাদের কাছে এটা আমার মানে বক্তব্য, আমাকে আপনার কথাগুলো কাকে কাকে বলে। আমি একটু জাপান গার্ডেন সিটি তো আপনি খুব ভালোই জানেন আর কি। ও জাপান সিটি গার্ডেনের সম্বন্ধে আমি একটু বলি, এটা ইতিহাস আছে সাহেবের। এটা তো এই বেটাকে আমি এটা বলি, ভালো মানুষ খারাপ বলি না। যখন ইট খোলা ছিল তার উপরে বহু তুফান গেছে, আমি তাকে সেভ করে রাখছি। তারপর থেকে বইলা ছিল বিশাল বড়, আমি যে 13-14 বছর আসিনি এখানে, ওই ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে আমি আসতে পারি, চিনি না ক্যামেরা কোথাতে কি যায়। 14 বছর কথা একটা বিরাট ব্যাপার না। তো এটা হয়েছে খলিল সাহেব বাঙালির লোক, মানে ভালো সাইড কেউ আছে, খারাপ সাইড থেকে আমার জানেন। খারাপ সাইড জানি যে যেরকম দেখা ওরকম না, আল্লাহ তাকে তারা দিচ্ছে। তো এখানে কত ডেভেলপ, এখন এখানে যেটা প্রয়োজন, এখানে 2টা জিনিস আমি খেয়াল করলাম। যেমন আমি আসতে পারি না, 2 ঘন্টা লাগে। আমি ফার্স্ট টাইম এইখানে আসছি, গত 5 মাস আমি 4 বার আসছি, 3 দিন 4 দিন আসি, অসুস্থ হয়ে যায় আমার, কিছু জমা নেই। গত পরশু দিন আগের দিন আসি, ছিলাম ভালো। আপনার 2 দিন আগে সকালবেলা থেকে শুরু হয়ে গেছে আমার ইনডাইজেশন, একটা খুব খারাপ ধরনের ইনডাইজেশন। আজকে আবার বিকালে ঠিক করি, পরশুদিনও ঠিক ছিলাম, কালকে আবার মাগরিব নামাজ পড়তে যে অজু করবো বাস হঠাৎ করে শুরু হয়ে গেছে। তো এগুলো হইতেছে, এগুলো হয়তো আসতে যেতে আস্তে আস্তে ঠিক হবে। এটা পানির জন্য হইতে পারে। আমি একটু এটা বলতে চাইছি যে জাপান গাড়িতে তো আপনি জানেন, সবাই জানেন, আর আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম লোকই তো ডেডিকেটেড, ম্যাক্সিমাম হলো আমাদের লোক। তো এখানে আমরা সবাই সবসময় আমাদের এখানে অবস্থিত এখানে নির্বাচন, যখন প্রথম নামের ভাই আমাদের এখানে নির্বাচন পরিচালনা ছিল এবং ওনারা সবাই সাথে ছিল, আমাদের ফারুক ভাই মানে আমরা ডেডিকেটেড যারা আছে সব ডেডিকেটেড। এরা আরো অনেক লোক, আমাদের লোক করার কথা 70 জন, মানে লিস্ট আছে। এইখানে একটা জিনিস হলো কি যে মানে কিছুটা আমার মনে হয় যে যেখানে গ্যাপ হয়েছে, একটু গ্যাপ হয়েছে, আমাদের জানা দরকার, আপনাদের জানা দরকার। মাঝখানে